অনেক কষ্ট করে অনেক যত্ন নিয়ে কোনো একটা জিনিস বানানোর পরে তার অবস্থা যদি হয় এই, তাহলে সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায়। সেদিন বিকেলবেলা খুব পুডিং খেতে ইচ্ছে করছিল। যেহেতু আমার ফ্রিজে অনেকগুলো দুধের প্যাকেট ছিল, তাই আমি নিজেই বানানোর সিদ্ধান্ত নিলাম। যেহেতু আমি এটা খুব ভালো করেই বানাতে পারি, সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে এটাকে আমি পানির ভিতর চুবিয়ে এটাকে আমি ডিপ ফ্রোস্ট করে নিই। তারপরে আমি গ্যাসে বসাই দিলাম। দুধ জাল করলেই তো হবে না, সাথে ডিমের দরকার, তাই আমি 4টা ডিম বের করে নিয়েছি। যেহেতু 1 লিটার দুধ ছিল, তাই আমি 4টা ডিম ইউজ করেছি। অন্য সাইডে আমি দুধটাকে অনেকক্ষণ ধরে জাল করে সুন্দরভাবে টানিয়ে নিয়েছি। সাথে আমি কিছু পরিমাণে চিনিও দিয়েছিলাম। পরে আমি দুধটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। পরে আমি দুধ আর ডিমটাকে সুন্দরভাবে একসাথে মিলিয়ে নিয়েছি। আসলে সেদিন কি হয়েছিল কি, যখন পুডিংটা রাইস কুকার থেকে উঠাতে নিয়েছিলাম, তখন আর কি হাত থেকে পড়ে গিয়েছিল, তাই আমার পুডিংটার অবস্থা ওরকম হয়েছিল। কিন্তু খেতে অনেক অসাধারণ হয়েছিল। ডিম আর দুধটাকে সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে আমি সাথে সাথে ক্যারামেল বসাই দিয়েছিলাম। যে বাটিটায় আমি পুডিংটা বসাবো সেটাই আমি ক্যারামেল করে নিয়েছি। এই তো তারপরে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আমার পুডিংটা। এত কষ্ট করে এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে পুডিং বানানোর পরে তারপরে যদি পুডিংয়ের চেহারা এরকম হয়, সত্যি সেটা মানে মেনে নেওয়ার মতো না। আমার কাছে খুব কষ্ট লেগেছে। তবে দেখতে যেরকমই হোক না কেন, খেতে অনেক অসাধারণ হয়েছিল।